অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমার সেই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এবং আমি এখন দেখাবো যে ক্লাস 5-এর আমি পার্ট 1 দেখিয়েছি, মানে 1 থেকে 4 পাতা পর্যন্ত। এবং আমি এখন দেখাবো যে আমাদের যে 9 থেকে যে 9-এর পাতা যে আছে সেই 9-এর পাতা আমি দেখাবো। এখানে দেখাবো যে কি রঙিন কার্ড নিয়ে খেলি। আমি বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলবো। 4টি বাক্স নিলাম এবং নানা সংখ্যার নানা আকারের অনেকগুলো কার্ড তৈরি করলাম। তাহলে প্রথম বাক্সে হচ্ছে ত্রিভুজের মতো একটা কার্ড, যেটাকে 1 লিখবো, আমরা ত্রিভুজের মতন কার্ড লিখবো। দ্বিতীয় বাক্সে হচ্ছে একটা বর্গক্ষেত্র মতন লিখবো যেটা 10 কার্ড থাকবে। আর তৃতীয় বাক্সে একটা বৃত্ত লিখবো যেখানে 100 কার্ড থাকবে। আর চতুর্থ বাক্সে থাকবে একটা চতুর্ভুজের মতন যেখানে 1000 কার্ড থাকবে। এবং সংখ্যা গোনার ক্ষেত্রে, ঠিক আছে, মানে 1 সংখ্যা গোনার জন্য আমি একটি যা ত্রিভুজের মতো 1 লিখবো কার্ড নেবো, ঠিক আছে। এবং 5 সংখ্যা গোনার জন্য 5টা ত্রিভুজের মতো নেবো এবং সেখানে মাঝখানে 1 করে দিয়ে দেবো, ঠিক আছে, কার্ড নেবো। তাহলে সেখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তো 10টা আছে। তো 10টা কি 10টা যখন হয়ে যাবে তখন কি একটা বর্গক্ষেত্রের মতো বর্গকারের মতন বা বর্গক্ষেত্রের মতন হয়ে যাবে, ঠিক আছে, এই 10 থেকে 10টা কার্ড। আর যখন 10টা যখন এরকম ধরা মানে 10-এর মতন হয়ে যাবে তখন আমাদের কি হবে, এটা একটা বৃত্ত হয়ে যাবে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 আছে। 10 মানে কি 10 10 গুণ করতে হবে 100, তাহলে 100 কার্ড মানে কি বৃত্ত হয়ে গেল, কার্ড নেবো। আবার যখন বলবে যে যখন বলবে বৃত্তের মধ্যে যখন বলবে 100 আছে তখন 1 2 3 4 5 6 7 8 9 10, তা 10 মানে কি চতুর্ভুজ আছে, চতুর্ভুজ মানে 1000, তা চতুর্ভুজের জন্য আমরা 1000 নেবো, ঠিক আছে। তখন বলেছি যে কার্ড দিয়ে সংখ্যা লিখি, যেমন 31কে ভাগ করা হবো, যেমন 100 10 10 10, তা 3টে 10 নেবো আর একটা 1 নেবো, তাহলে আমরা 31 পেয়ে যাবো। ঠিক তেমন ধারায় এখানে যে আছে 42, তাহলে 42-এর জন্য কী করবো, 42-এর জন্য প্রথম আমরা 4টে 10 করবো, ঠিক আছে, 4টে 10, একটা 10, একটা 10, একটা 10, 3টে 10 হলো, আর একটা 4টে 10, 4টে 10 হয়ে গেলো। আর তাহলে দুটো খালি 1 করে দুটো ত্রিভুজে 2 করে দেবো, হয়ে গেল। ঠিক তেমন ধারা এখানে দেখবো যে এখানে কত, তাহলে একটা 10 20 21 22 করে, 22 হবে। তো না 22 হয়ে, এরপর বলেছে যে কত 133, তাহলে 100 যখন 33 বলবে তাহলে আমরা 100 মানে কি একটা বৃত্ত নেবো, 100 নিলাম, তারপর 100 পেয়ে গেলাম। তারপর 30 মানে কত 1 2 3 মানে 3টে 10 নেবো। আর যখন 3 মানে কি 1 2 3 ওই নাকি 133 পেয়ে গেলাম। এবার এখানে যে 700 যে 752 তো আমি ধরতে পারবো না, তাই আমি খাতায় লিখে নিচ্ছি, ঠিক আছে, 752। তাহলে 752টা কী হবে, তাহলে 752 করলে প্রথম কী করবো আমরা, প্রথম আমরা 100 লিখবো কটা, 7টা লিখবো। তাহলে 100 লিখবো কটা, 7টা, 3টে 4টে 5টা 6টা 7টা হলো, ঠিক আছে। 7টা হলো 700, তারপর কি 50 যেহেতু তাহলে 10 লিখবো কটা, 5টা, 10 5 লিখলে 50 পেয়ে যাচ্ছি আমরা। 10 লিখবো কটা, 5টা, এই 10 লিখলাম 5, তাহলে এইটার সময় এই 1 2 3 4 5 6 7 মানে 700, আর 1 2 3 4 5 5 মানে কত 10 করলে 550, আর একটা কত 2 নিয়ে নেবো, মানে 1 করে ত্রিভুজের মধ্যে, তাই হয়ে গেল, ঠিক আছে। তো সময় কত 750 হয়ে গেল, ঠিক আছে, এই 752 হয়ে গেল। তারপরটা বলেছে এখানে বলেছে যে কত, এনে বলে দিয়েছে যে 4502, 4502, ঠিক আছে। এটা কত, আমরা জানি যে 1000 মানে কি একটা চতুর্ভুজ, তাহলে 1000-এর 4টে নেবো, 1 2 3, তাহলে একক দশক শতক হাজার, তাহলে চতুর্ভুজের মতন নেবো একটা, আমরা চতুর্ভুজের মতন নিলাম একটা, 1000 4টে নেবো, নিলাম, আর একটা নেব,
আর একটা 1000 নিয়ে নেব, নিলাম। তা 4টে হলো। আর একটা এখানে কত 500 দিয়েছে, তাহলে আমরা কত একবার একটা বৃত্ত দিয়ে আমরা 5টা 100 নিয়ে নেব, বৃত্ত দিয়ে 5টা 100 নিয়ে নেব, 3টে 4টে আর একটা 5টা 100 নিলাম, তাহলে 500 হলো। আর একটা কি 2 নিয়ে নেব, তাহলে 1 2 3 4 মানে 4000, 1 2 3 4 5 মানে 500, আর 1 2 মানে 4502 হয়ে গেল। ঠিক আছে, এরপরটা কি বলেছে, পরটা হচ্ছে যে এখানে বক্সে এখানে বসাতে হবে। ঠিক আছে, তাহলে কি 1000 100 200, 1200 হলো, 1210, 1220, 1221, তাহলে 1221 হয়ে গেল আমাদের। এরপরে আমরা পরেরটা নিয়ে নেব। পরেরটা বলেছে যে আমি 4টি বাক্স থেকে তুলেছি। তাহলে কি আছে, এখানে 100 200 300 400 আছে, হচ্ছে 1 10 20 30 40 50 60 70 80 90 100। এই যে এই টোটালটা নিয়ে এখানে একটা সবুজ করে মানে 100 করেছে। ঠিক আছে, এই যে হলুদ রঙের যে 10গুলো আছে এখানে নিয়ে এই 10টা মিলাম একটা সবুজ মানে 100 করেছে। ঠিক আছে, মানে একটা 100 করেছে। আর এখানে মানে হলদে 1 1 2 3 4 আছে। ঠিক আছে, তারপর এখানে কী করেছে, যেখানে 1 2 3 4 5 মানে কি এখানে 100 200 300 400 500 আছে, এখানে ছিল 400, আর এইটাকে যোগ করে এখানে কি 500 হয়ে গেছে। তাহলে 500 হচ্ছে 1 2 3 4 হয়েছে কি 500 যোগ 4, এইটা 500 হয়েছে, আর এই যে 4টে এই 4টে হয়েছে, তাই যোগ করে কত 504 হয়েছে। ঠিক এখানে কী দিয়েছে, মতিউর তুলেছে, মানে মতিউর হচ্ছে উড়ে তুলেছে 100 200 300 400 500, এই যে 500 বসলো, 1 2 3 4 এই 4 বসলো, 4 বসলো কত, এখানে যোগ করে কত হচ্ছে 504, এও 500 এ বসে, তারপর হচ্ছে আমার সংখ্যার মতিউরের সংখ্যা সমান কী হবে, এখানে কি এও 400 সরি এও 504 এও 500 কি সমান হবে। ঠিক হবে, দুজনে কি সমান, এই যে বক্সটা কী হবে সমান হবে। ঠিক আছে, সমান। তাহলে বলছে যে 1000 জেরিনা তুলেছে 1000 2000 100 200 300 400, তাহলে 2400 হচ্ছে 1 2 3 4 5 মানে 50, তাহলে 2450, 1 2 3 4 5 6 7, তাহলে 2400 কত 7 হচ্ছে 57, 2457, তাহলে এই যে এই 1000 এই 1000 2000 হলো, 100 200 300 400 হলে 400 হলো, 1 2 3 4 5 নিয়ে 500 হলো, আর এখানে 1 2 3 4 5 6 7 এই 7 হলো, টোটাল কত হলো 2457। ঠিক আছে, তাতাই 4টি বাক্স থেকে তুলেছে। ঠিক আছে, এই যে 1000 2000 3000 4000 এই 4000 বসলো। ঠিক আছে, 100 200 300 400 500 এই যে 500 বসলো এটা। ঠিক আছে, 1 10 20 30 40 50 60 70 80 এই যে 80টা বসলো। ঠিক আছে, 1 2 3 4 5 6 এই 6টা বসলো, তাহলে এটাকে টোটাল যোগ করে কত হচ্ছে 4586, 4586 হচ্ছে। তাহলে এখানে কী কী আছে, এখানে আছে জেরিনা এবং তাতাই। তাহলে জেরিনার কত বেরিয়েছিল, জেরিনার বেরিয়েছিল 2457, ওই জন্য 2457 বসেছি। আর কি তাতাইয়ের বেরিয়েছে কত 4586, 4586, তা 4586টা বড়ো আর এটা ছোটো, তাই কি এটা গ্রেটার দ্যান দিয়েছে, অর্থাৎ এখানে তাতাই সব থেকে বেশি খুলেছে, তাই তাতাইটা আগে বসেছে, আর জেরিনাটা শেষ ওই নাকি গ্রেটার দ্যান নাকি বড়ো থেকে আমরা ছোটো হয়ে গেছি, তাই তাতাইয়ের সংখ্যা জেরিনার থেকে কি বড়ো, এখানে বড়ো মানে দিয়েছি। ঠিক আছে, এরপরটা আমি চলে যাবো। পরটা বলছে 1000 2000 100 200 300 400, তা 2400 হচ্ছে 10 20 30 31 32, তা 2432, এই নিয়ে 2432 আমরা লিখলাম। তারপরে কী হচ্ছে 1000 100 200 300 400, তো 1400 402 1 2, তাহলে
402 1402 হলো, তাহলে এদের মধ্যে বড় কে? 2000 বড়, ওই নাকি বড় থেকে ছোট কি গ্রেটার দেন মানে কি বড় থেকে এইদিকে মুখ থাকলে কি বড় থেকে ছোট হচ্ছে, উনি কি বড় ছোট হলো। তারপর বলছে এখানে আমাদের বসাতে হবে, ঠিক আছে। 1000 2000, ঠিক আছে। 1000 2000 হলো 2100 2200 হলো 2200 এই পর্যন্ত হলো 10 20 30 40, তাহলে 2240 এই পর্যন্ত হলো, আর 1 2 তা 2242 2000 সরি এটা লিখছে না 2242 আচ্ছা কত বলেছে 2242, ঠিক আছে। এটা বলছে 1000 2000 100 200, তা 2200 হলো 10 20 30 31 32, তা 2232 2232, তাহলে 2232 হলো। তাহলে এই দুটোর মধ্যে বড় কে? এ বড় না এ বড়? আমরা এখানে দেখবো যে এখানে বলছে 2242 আর বলছে 2232, মানে এটা বড়, তাহলে কী হবে আমাদের গ্রেটার দেন হবে, কী হবে গ্রেটার দেন হবে, কেন যেহেতু এ বড় এ ছোটো, তাহলে গ্রেটার দেন হবে না। তারপর এখানে বলেছে এইটা একটা ঘর এইটা একটা ঘর, ঠিক আছে। 1000 2000 3000 100 200 300 400, তাহলে 3400 হলো 10 20 30 40 50 60 70, তা 2470 হলো 71 72 73 74 75 76 77 78 79, তাহলে কত হলো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কত হলো 3400 400 410 20 30 40 50 60 70, তাহলে কত আগে 2000 লিখিনি আমরা এখানে, এই সরি 3000 এখানে কত, এটা কত হচ্ছে 400 3400, এটা কত 10 20 30 40 50 60 70 70 আর দিকে 9, তাহলে কত হলো 89 এই 79 সরি 79, তাহলে 7 9, তা 3479। এটা দেখি 1000 2000 আগে 2000টা লিখে নিই, তাহলে প্রবলেম হচ্ছে কেন মুখে হিসেব করছি তো। 100 200 300 300, ঠিক আছে। 10 20 30 40 50 60 70 80 90 90, না সরি এটা মিস্টেক হয়ে গেছে, একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। এটা 2000টা বসলো 100 200 300 300টা বসে গেল এখানে, আর 10 20 30 40 40 41 42 43 44 45, কত 45 কত 45, তো 4 5 45, ঠিক আছে। এবার আমি দেখবো যে কে এর মধ্যে বড় কে? 3479 2335, তাহলে এর মধ্যে এই 3000 বড় থাকি গ্রেটার দেন, ঠিক আছে। এরপরে কি বলেছে এনে কি বলছে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসে, এই দিক হলে লেস দেন আর এই দিক হলে গ্রেটার দেন, তাহলে আমরা কি বড় থেকে ছোট দিয়ে গেলে এই গ্রেটার দেন চিহ্ন দেবো, আর ছোট থেকে বড় দিয়ে গেলে লেস দেন চিহ্ন দেবো, তাই তো। তাহলে এদের মধ্যে আমি একের মধ্যে দেখে দেবো, এখানে কত বলছে 5789, এটা 6213, তাহলে ছোটো থেকে বড় দিকে যাচ্ছে, তাহলে কী হবে এটা যেহেতু ছোটো এটা বড়, তাহলে এটা হবে লেস দেন হবে এটা, ঠিক আছে। তাহলে 5006 বলেছে, এটা কত বলেছে 4023, তাহলে এটা বড় থেকে ছোট দিকে আছে, দেখি এটা হবে কি এটা হবে গ্রেটার দেন। তা বলছে এটা হচ্ছে 8221, এটা বলছে 9000, তাই এটা ছোটো এটা বড়ো থাকি এটা লেস দেন, ঠিক। এটা বলছে 2479, এটা বলছে 9102, তাহলে এদের মধ্যে বলো এটা বড়ো 9000 বড়ো থাকি তোমাকে লেস দেন। যখনই আমরা গ্রেটার দেন তখন এইটা বড় হতে হবে, এটাকে ছোটো হবে, তারপর আমরা গ্রেটার দেন করবো, মানে এই দিয়ে করবো। আর যখন এটা ছোটো এবং এটা বড় তখন আমরা লেস দেন করবো, ঠিক আছে। তাহলে গ্রেটার দেন মানে কি গ্রেটার দেন মানে হলো বড়ো থেকে ছোটোই যাব, আর লেস দেন মানে কি ছোটো থেকে বড়োই যাব। এরপর আমরা দেখবো এটা কত চারটা 7659, এটা কত 3800, তাই 7000 থাকি এটা হবে গ্রেটার দেন।
এটা হচ্ছে 1999, এটা বলছে 1990, তা 99টা বড় থাকি গ্রেটার দেন হবে। ঠিক আছে, এর পরের পাতায় আমরা দেখে নেবো কী বলেছে। পরের পাতা বলেছে যে 1 অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। ইউনি একটা সংখ্যা দিয়েছে, দিয়ে হচ্ছে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম। বৃহত্তম মানে কি বড় থেকে ছোটোই যাব, আর ক্ষুদ্রতম কি ছোটো থেকে আমরা মানে বড় দিয়ে যাবো। তাহলে বৃহত্তম সংখ্যা মানে কি বড় থেকে ছোটোর দিকে যাব, আর ক্ষুদ্রতম কি ছোটো থেকে বড় দিকে যাব। তাহলে আমরা এখানে একটা করে দিয়েছি যে 1 2 3 4 আছে, তো সালি কত হবে, প্রথম বৃহত্তম কি 4, এই 4 নিয়ে 4 বসলো, তারপর 3 বসলো, তারপর 2 বসলো, তারপর 1 বসলো। তো বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় থেকে হবে, আর ক্ষুদ্রতম কি সবচেয়ে ছোটো থেকে হবে। 1 2 3 4 মানে ছোটো থেকে হবে। ঠিক তেমন তো এখানে এই সংখ্যা দিয়েছে, এই সংখ্যার মধ্যে বৃহত্তম বড় কে, এদের মধ্যে বড় হচ্ছে 6, তার মানে 6টাকে লিখবো না। 6 বড়, তারপর কি আছে 5, তারপর কি আছে 2, তারপর কি আছে 1। ঠিক তেমন এখানেও এখানের মধ্যে ছোটো কি আছে 1, তারপর ছোটো কি 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6। ঠিক আছে, আমি উড পেন্সিলে লিখছি, একটু প্রবলেম হয়ে যাচ্ছে বোঝার জন্য। ঠিক আছে, এরপরে এটা তো করে দিয়েছে। ঠিক আছে, যেহেতু এখানে বড় হচ্ছে 8, তারপর এখানের মধ্যে বড় হচ্ছে 8, তারপর হচ্ছে 5, তারপর 2, তারপর 0, তারপর এখানের মধ্যে ছোটো আছে, আগে 2 করেছে, যেহেতু 2 যেহেতু ছোটো, তারপর 0 দিয়েছে, তারপর 5 বাদ দিয়েছে। ঠিক আছে, ঠিক তেমন তাও আমরা এখানের মধ্যে দেখে নেবো। এখানের মধ্যে বড়োকে এখানে হচ্ছে 7 বড়, তারপর কি 5, তারপর 3, তারপর 0। ঠিক তেমন এখানে আমরা কী করবো, আগে এখানে যে ছোট যে সংখ্যা, সেখানে আমি যদি 0 দিই, 0 দিলে তো আপনাদের মধ্যে একটা কোশ্চেন আসতেই পারে, যেহেতু এখানে আমি 0 যে ছোটো দিই, কিন্তু এখানে তো 0 ছোটো দেওয়া নেই, এখানে একটা সংখ্যা দেওয়ার পর 0 দিয়েছে, তাহলে এখানের মধ্যে ছোটোকে 3, আমাকে 3 দিয়ে তারপর 0 দেবো। তাহলে পরে যে উপরে যে অঙ্কটা আছে সেটা সঙ্গে ম্যাচ খেয়ে যাচ্ছে, তাহলে 0 হয়ে গেল। তারপর কি আছে 5, তারপর 7। ঠিক আছে, এটা 5। হ্যাঁ, আমি এখানে পেন দিয়ে লিখে দিয়েছি, যাতে না মানে কোথাও বুঝে যাচ্ছে না বলে আমি এটা পেন দিয়ে করেছি। ঠিক আছে, তারপর এখানে সংখ্যা দিয়েছে, এদের মধ্যে আমি সাজাবো। কেমন করে সাজাবো, এখানের মধ্যে আমরা সাজাবো যে এখানে একটা সিম্পল সংখ্যা আছে, আমরা যেমন খুশি সাজাতে পারি। কেন সাজাতে পারি, এখানে তো আমরা যেমন খুশি সাজানো আছে, এটা আমরা যেমন খুশি সাজাতে পারি। ঠিক আছে, তো আমরা যেমন খুশিভাবে সাজাতে পারি। কেন সাজাতে পারি, এখানে তো এখানে সংখ্যা সব উল্টোপাল্টা দিয়েছিল, এখানে একটা সংখ্যা আছে বড়ো দিয়েছে এবং ছোটো দিয়েছে, এখানে আমি যেমন খুশি সাজাতে পারি। আমি যদি 5 দিই, 3 দিই, 1 দিই এবং 7 দিই। ঠিক আছে, মানে যেমন খুশি এটা সাজাতে হবে। ঠিক আছে, সাজিয়ে এখানে বৃহত্তমটা এবং ক্ষুদ্রতমটা, তো এখানে বৃহত্তম সংখ্যা, এখানে একটা সংখ্যা দিয়েছে, এর মধ্যে বৃহত্তমকে এর মধ্যে হচ্ছে 7, তাকে 7 লিখবো। তারপর কত, সরি এখানে 8 হবে বড়ো, এখানে 8 বড়ো, এখানে বড়ো হচ্ছে 8, তারপর 7, তারপর 2, তারপর 1। এর মধ্যে ছোটো হচ্ছে, এখানের মধ্যে হচ্ছে 1, তারপর 2, তারপর 7, তারপর 8। ঠিক আছে, তো এখানে একটা সংখ্যা দিয়েছে, এই সংখ্যাটার মধ্যে বড়ো হচ্ছে 9, তারপর 1, তারপর 0, 3, তারপর 0। ঠিক তেমন তো এখানে আমরা 0 তো বসাবো না, এখানে আগে 1 বসাবো, তারপর 0, তারপর 3, তারপর 9। কেন এখানে নিয়মিত বলা আছে যে 0 সবসময় আগে হয় না, মাঝখানে হবে। তো এখানে একটা সংখ্যা দিয়েছে, এখানের মধ্যে বৃহত্তম দিয়েছে, আমরা ক্ষুদ্রতম লিখে নিই। তো ক্ষুদ্রতম কত হবে, 1 হবে প্রথম, তারপর 0 হবে, তারপর 4 হবে, তারপর 6 হবে। এখানের মধ্যে আমি যেমন খুশি সাজিয়ে দিতে পারি, 0 দিতে পারি, 4 দিতে পারি, 1 দিতে পারি এবং 6 দিতে পারি। ঠিক আছে, এটা যেমন খুশিভাবে সাজাতে পারি। ঠিক আছে, এবার কি বলছে, সে আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছে। তা দুদিনের মোট কতজন এসছে, প্রথম কত 2365, তারপর কথা বলছে 1206,
6 দিয়ে এটাকে যোগ করতে বলেছে, মানে মোট দুজন কত এসছে। তাহলে 6 আর 5 কত 11, 11 1 হাতে রইল 1, 0 আর 1 1, 1 আর 6 কত 7, 2 আর 3 কত 5, 1 আর 2 কত 3। তাহলে ওই দুদিনে মোট 3531 জন লোক এসেছিল। এরপরে আমরা অঙ্কটা দেখে নেব। বলছে স্কুলের মাঠে পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে, 3832টি ইট গাঁথা হয়ে গেছে। তাহলে 8000 ইট এনেছে, 3832টি ইট গাঁথা হয়ে গেছে। তাহলে পরে কত আছে, মানে পরে আছে কতটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইট একটা কাজ চলছে, ঠিক আছে। আমরা এখানে বসে নিই কত 8000, মানে বিয়োগ করতে হবে, ঠিক আছে। মানে এটা একটা ইট আছে এবং গাঁথা হয়ে গেছে 3832, ঠিক আছে। বিয়োগ করতে হবে, ঠিক আছে। বিয়োগ আমি দিয়েছি, ঠিক আছে। তাহলে 2 ওপরে 0, 0 মানে 10, তাহলে 2 কয়তো 10 8 দিতে। হাতে 1 আছে, হাতের 1 আর এই 3 4, 4 কয়তো 10, 10 0 মানে 10, 4 কয়তো 10 6 দিতে। হাতে 1, হাতের 1টা এসে এখানে যোগ হলো, তাহলে 9 হলো, 9 কয়তো 10 1 দিতে। হাতে 1 আছে, হাতের 1 এসে এর সঙ্গে বলতে, তাহলে 3 আর কত 4, 4 কয়তো 4 দিতে। তাহলে কত পড়ে আছে কত 4168টি ইট আছে, ঠিক আছে। এখানে কী বলেছে যে যোগ বা বিয়োগ করি এবং ফাঁকা ঘরে সংখ্যা বসে, যেমন একক, দশক, শতক, হাজার। আমি আগে থেকে বলেছি আপনার কাছে যে আমরা যখন যোগ করব, বিয়োগ করব এবং গুণ করব, সবসময় এই সংখ্যার শেষ দিক থেকে যাব, কিন্তু এই দিক থেকে নয়, এই শেষ দিক থেকে আমরা করে করে যাব। সবসময় সংখ্যার শেষ দিক থেকে আমার দিক থেকে ডান দিক থেকে করতে হয়। সংখ্যার শেষ দিক থেকে আমার দিক থেকে সংখ্যার ডান দিক থেকে, ঠিক আছে। তোমরা এখানে যোগ আছে, তাহলে 2 আর 3 কত 5, 4 4 কত 8, 6 0 কত 6 বসে, আর 2 আর সাথে কত 9। ঠিক তেমন তো আমরা এবার গোয়ারটা করবো। 3 আর 1 4, 4 আর সাথে কত 11, হাতে কত 1, 1 আর 1 2, 2 আর 9 কত 11, 11 2 কত 13, 13 3 হাতে হলে 1, 1 আর 8 কত 9, 9 আর 6 কত 15, 15 5 হাতে হলে 1, 1 আর 4 কত 5, 5 কত 9। তাহলে ঠিক এই নামটা সেম কেস। যে বলছে 2 আর 4 কত 6, 7 আর 2 9, কিন্তু এখানে কী আমার সংখ্যা বসবে, এখানে 6 হবে, এখানে 1 বসালে 1 আর 5 6, এখানে কী বসালে 9 হবে, এখানে 1 বসাতে হবে। ঠিক তেমন তারা এখানে যোগ দিয়েছে 8 আছে, বক্স এখানে কিছু নেই, মানে এখানে কী বসবে, এখানে 1 যদি বসাই আমরা, তাহলে 8 আর 1 9, এখানে 2 আছে, এখানে কিছু নেই, কত 5 বসলে কিন্তু 5 আর 2 কত 7, এখানে 6 আছে, এখানে কিছু নেই, বাকি এখানে 2 দিলে কত 2 আর 6 8, এখানে কিছু নেই, এখানে 1 আছে, এখানে কিছু নেই, বাকি এখানে 1 দিলে 1 1 2 হবে, ঠিক আছে। ঠিক সেম এরকম দ্বারা অঙ্ক আছে। 3 আর 5 8, 8 আর 6 কত 14, 14 4 হাতে হলে 1, 1 আর 1 1 আর 2 3, 2 আর 3 5, 5 আর 9 কত 14, হাতে হলে 1, 1 আর 8 9, 9 আর কত 9 আর 17, 17 7 হাতে হলো 1, 1 আর সাথে কত 8। ঠিক সেম এই অঙ্কটাও দিয়েছে যে আমাদের যে 3 আছে, এখানে কত হলে এখানে 6 হবে, 3 হলে 3 3 6 হলো, এখানে 8 আছে, এখানে কত হলে 9 হবে 1 হলে, এখানে 7 আছে, এখানে কত হলে 9 হবে 2 হলে, এখানে 6 আছে, কত হলে 8 হবে 2 হলে। এবার এখানে দিয়েছে যে একক, দশক, শতক, হাজার দিয়েছে, এখানে বিয়োগ দিয়েছে। তাহলে 4 কত দিতে 9 5 দিতে, 4 কয়তে 5 1 দিতে, 2 কয়তে 8 6 দিতে, 1 কয়তে 7 6 দিতে, ঠিক আছে। এখানে বলছে এখানে 8 আছে, এখানে কত বসালে আমরা 6 পাবো, এখানে 2 বসাই, তার 2 থেকে আমরা 8-এ গেলে কত 6 পাবো, এখানে 2 আছে, এখানে 4, তার 2 কয়তে 4 2 দিতে, এখানে 2 আছে, এখানে কত বসালে আমরা 1 পাবো, এখানে 1 বসালে 1 কয়তে 2 1 দিতে, এখানে 5 আছে, এখানে 3 আছে, এখানে 5, তাহলে 3 কয়তে 5 2 দিতে, তো করাই আছে। তারপর এখানে বলেছে, ঠিক আছে, এখানে একটা হাতে ধরার ব্যাপার আছে, ঠিক আছে। আপনারা এখানে ভালো কথা লক্ষ্য রাখবেন। তাহলে 9 যেহেতু নিজে ছোটো, আর উপরে 0 মানে কি 10, তার 10 আছে, বড়ো আছে, তার 10 হবো, তার 9 কয়তে 10 1 দিতে, হাতে হলে 1 যদি 1 এসে যায়, 1টা এসে 10 হয়ে গেল, 10 কি 0 হয়ে গেল, আবার হাতে 1 এসে আবার 10 হয়ে গেল, 0 হয়ে গেল, আবার হাতে 1 এসে 3 হয়ে গেল, 2 আর 1 3, 3 0,
তাহলে 3000 আছে, এটা কত 2999, তাহলে আমরা 1 লিখি 3000 যাচ্ছে, এটাও ঠিক আছে। এরপরে বলছে যে এখানে 9 আছে, এখানে 1 আছে, 1 মানে 1 যেহেতু ছোটো আর 9 যেহেতু বড়ো, তাহলে 1 মানে 11, তাহলে 9 কয়তে 11, 2 দিতে, হাতে 1, ওই 1টা এসে এনে বসে 2, 1 1 2, 2 দিয়ে মিলে 0, তাহলে 8 যেহেতু বড়ো আর 0 যেহেতু ছোটো, 0 মানে 10, তাহলে 8 কয়তে 10, 2 দিতে, হাতে 1, ওই 1টা এসে 1 যোগ হলো, 1 1 2, 2 কয়তে 4, 2 দিতে। ঠিক তেমনটা এখানে 1 আছে, এখানে কত মানে সংখ্যা বসালে আমরা 2 পাবো। এখানে কত সংখ্যা, এখানে 9 যদি বসাই, যদি 9 বসাই, 9 10 11 2 পাচ্ছি, হাতে হলে 1 1 3 হলো, 3 কয়তে 8, 5 দিতে হয়ে গেল। এখানে কী এমন সংখ্যা বসালে আমি 4 পাবো। এখানে আমি এখানে আমি 1 বসাই, 1 বসালে কত 5, 1 কয়তে 5, 4 দিতে, আর এখানে তো এখানে 1 করা দিয়াই আছে। এরপরের সংখ্যা দিয়েছে আমাদের, এখানে কত সংখ্যা বসালে আমরা 7 পাবো। এখানে আমি 6 বসাই, এখানে 6 বসাই, 6 4 আর 3 7, 6 বসালে 6 কয়তে 13, 7 দিতে, হাতে হলে 1 1 1 মিলে 0, আর এখানে কত বসালে আমি 0 পাবো, এখানে 1 বসালে, তাহলে 1 1 মিলে গেলে 0 হয়। এখানে কত 2 কয়তে 9, 7 দিতে, তাহলে এই অঙ্কগুলো আমার হয়ে গেল। দেখি আর কি অঙ্ক আছে। আর এখানে অঙ্ক নেই, আজ আমি এই পর্যন্তই করছি, কেন ভিডিওটা খুব লং হয়ে গেছে বা বড় হয়ে গেছে। এরপরে আমি 13 পাতা পর্যন্ত করছি। এই অঙ্কগুলো আপনারা দেখবেন, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং না হলে আর একবার দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরে যাবেন এবং আমার চ্যানেলে নিয়মিত নজর রাখবেন।